চট্টগ্রাম বন্দর অর্থনীতির হৃৎপিণ্ড, একে বাদ দিয়ে অর্থনীতির নতুন পথ খোলা সম্ভব নয় বলে মন্তব্য করেছেন প্রধান উপদেষ্টা অধ্যাপক মোহাম্মদ ইউনূস। সকালে চট্টগ্রাম বন্দর পরিদর্শন শেষে মতবিনিময় সভায় তিনি এই মন্তব্য করেন। এই বন্দর সেরা হলে দেশের অর্থনীতিও সেরা হবে বলে মন্তব্য করেন প্রধান উপদেষ্টা। সকাল 10টার কিছু আগে চট্টগ্রামে পৌঁছান প্রধান উপদেষ্টা অধ্যাপক মোহাম্মদ ইউনূস। বিমানবন্দর থেকে সরাসরি চট্টগ্রাম বন্দরে যান তিনি। ঘুরে দেখেন বন্দরের কার্যক্রম, মতবিনিময় করেন সংশ্লিষ্টদের সঙ্গে। প্রধান উপদেষ্টা বলেন, বাংলাদেশের নতুন অর্থনৈতিক ব্যবস্থায় হৃৎপিণ্ড চট্টগ্রাম সমুদ্র বন্দর। বলেন, বন্দর শক্তিশালী হলে দেশের অর্থনীতিও শক্তিশালী হবে। আমাদের চট্টগ্রাম বন্দরটা হলো বাংলাদেশের অর্থনীতির হৃৎপিণ্ড। বাংলাদেশের অর্থনীতি যদি পাল্টাতে হয়, পাল্টাতে হবে, হয় অবকাশ নেই, আমাদেরকে পাল্টাতে হবে। কারণ চট্টগ্রাম বন্দর হলো ভরসা। এটাকে বাদ দিয়ে বাংলাদেশের অর্থনীতি নতুন কোনো পাতা, নতুন কোনো অধ্যায়ে প্রবেশ করার কোনো সুযোগ নেই। বিদেশিদের পরিচালনার মাধ্যমে কর্মদক্ষতা আরও বাড়ানো হবে। ভবিষ্যতে বিদেশেও বাংলাদেশের চাহিদা বাড়বে বলে মন্তব্য করেন অধ্যাপক ইউনূস। ইতিমধ্যে যারা তাদের সঙ্গে কাজ করলো, আমাদের লোকজন যারা কাজ করলো, তারা কিন্তু অভিজ্ঞ হতে আরম্ভ করেছে। এর পরবর্তী 5 বছরে আমি একেবারে গ্যারান্টি দিয়ে বলতে পারি, যদি 31 সালে তারা কর্মক্ষম হয়ে যায়, চালু হয়ে যায় সবকিছু, আর 5 বছর 36 সালের মধ্যে পৃথিবীর যত দেশের যত বন্দর তারা চালায়, এই সমস্ত টপ কোম্পানিগুলো, তাদের বহু জায়গাতে বাংলাদেশিরাই পরিচালনা করবে। এরপর বেলা 11টার দিকে চট্টগ্রাম সার্কিট হাউস থেকে কালুরঘাটে কর্ণফুলী নদীর রেলসহ সড়ক সেতুর নির্মাণ কাজের উদ্বোধন করেন প্রধান উপদেষ্টা। নতুন সেতুর কাজ 2029 সালের মধ্যে শেষ করে 2030 সালে চালু হওয়ার কথা রয়েছে। বন ইবনে কামাল, ইন্ডিপেন্ডেন্ট নিউজ।